নমস্কার বন্ধুরা, সুপর্ণা কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আরো একটা ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। আজকে রান্না করব কাঁচা বড়ি। তো বড়িগুলো এখন আমি বসিয়ে নেব। এখানে ডাল বাটা নিয়েছি, ডালটাকে আমি শিলপাটায় বাটিয়ে নিয়েছি। আগে একটু ভালোভাবে লুপিয়ে নিব ডালটাকে। এখানে একটা থালা নিয়েছি আর থালাতে আমি তেল লাগিয়ে নিয়েছি। এখন বড়িগুলো বসিয়ে নেব। সবগুলো বড়ি আমি এইভাবে বসিয়ে দিব। আর কাঁচা বড়ি খেতে খুব ভালো লাগে। আজকে রান্না করব আলু আর টমেটো দিয়ে, সর্ষে বাটা দিয়ে কাঁচা বড়ি। এখানে আমি জিরে, আদা, কাঁচা লঙ্কা নিয়েছি বন্ধুরা। একসঙ্গে আমি বেটে নিব মশলাটাকে। মশলা বাটাটা হয়ে গেছে, এখন তুলে নেব। এখানে আমি কালো সর্ষে নিয়েছি, সর্ষেটাকে বেটে নেব। সর্ষেটাকে ভালো করে মিহি করে বেটে নিতে হবে বন্ধুরা। ভালো করে মিহি করে বেটে নিয়েছি, এখন তুলে নেব। এখানে উনুনটাও জ্বালিয়ে দিয়েছি বন্ধুরা, আর কড়াইটাও বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, একে একে বড়িগুলো তেলের মধ্যে ছেড়ে দিব। আর বড়িগুলো দেওয়ার পর আমি 10 মিনিট রোদে রেখেছিলাম বন্ধুরা, আপনাদেরকে দেখানো হয়নি। বড়িগুলো একে একে আমি উল্টিয়ে দেবো। এক পিঠ ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেছে বন্ধুরা বড়িগুলো, আর লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। বাকি বড়িগুলো ভেজে নিব। কড়াইতে তেল আছে, আর কিছুটা সর্ষের তেল দিয়ে দিব বন্ধুরা। ফোড়নে দিব কালো জিরে, আর দিয়ে দেবো কেটে রাখা আলু।
আলুটা আমি 5 মিনিট ভালোভাবে ভেজে নিয়েছি বন্ধুরা। আর দেখুন আলুটা কত সুন্দরভাবে একটু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো টমেটো, আর টমেটোটা দেওয়ার পরে আমি দিয়ে দিব লবণ, স্বাদ অনুযায়ী দিয়ে দিব লবণ। টমেটোটা দেওয়ার পরে বন্ধুরা কিছুক্ষণ আলুর সঙ্গে ভালোভাবে কষে নিয়েছি, আর টমেটোটাও গলে গেছে। এখন একসঙ্গে বেটে রাখা জিরে, আদা, কাঁচা লঙ্কা দিয়ে দিব বাটাটা। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ভালোভাবে আলুর সঙ্গে মশলাটা আমি কষে নিয়েছি বন্ধুরা। আর দেখুন মশলাটা আলুর গায়ে কি সুন্দর লেগে গেছে, আর মশলাটাও ভাজা ভাজা হয়ে গেছে, মশলা থেকে কাঁচা গন্ধ বেরিয়ে গেছে। আর সব শেষে দিয়ে দিব সর্ষে বাটা। আর বন্ধুরা সর্ষে বাটাটা দিয়ে বেশিক্ষণ কষবেন না, তাহলে তিতো লাগবে। বেটে রাখা সর্ষে বাটা, আর সর্ষে বাটাটা দিয়ে আমি 1 মিনিটের মতো আলুর সঙ্গে কষে নেব, তারপরে দিয়ে দেবো জল। আর সবসময় যে কোনো তরকারি রান্না করতে গেলে বন্ধুরা যদি সর্ষে বাটা দেন, তাহলে সর্ষে বাটাটা দিয়ে বেশিক্ষণ কষবেন না, তাহলে সর্ষেটা তিতো লাগার চান্স থাকে। ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। আর দেখুন মশলাটা আলুর গায়ে লেগে গেছে, আর মশলা থেকে কাঁচা গন্ধ ভালোভাবে বেরিয়েও গেছে। এখন আমি দিয়ে দিব জল। ঝোলটা অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি বন্ধুরা। এখন ভেজে রাখা বড়িগুলো একে একে ছেড়ে দিব, আর বড়িগুলো দিয়ে বেশিক্ষণ জাল দেওয়া যাবে না, তাহলে গলে যাবে। হালকা ভাবে একটু নেড়ে ছেড়ে দেব। তরকারিটা হয়ে গেছে বন্ধুরা। ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব, উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিব। তরকারিটা হয়ে গেছে বন্ধুরা, এখন আমি নামিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।